নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু এবং সঙ্গে রয়েছে আমি বিনয়। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমার কমেন্ট বক্সে কমেন্টে ভরে গেছে যে দাদা আমাদের সিভিক ভলেন্টিয়ার্সদের যে বাড়তি বেতন সেটা আমরা কোন মাসে পাবো। কেউ বলছে আমরা কনফিউশনে পড়ে গেছি, মেতে পাবো না জুনে পাবো, মেতে লাগু হবে না জুনতে লাগু হবে। আজকে সমস্ত কনফিউশন দূর হবে এই ভিডিওতে। তো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখেন। আপনারা অবশ্যই জেনে যাবেন যে আপনাদের বাড়তি বেতন আপনারা কোন মাসে কয় তারিখে পাবেন। ঠিক আছে, নীলকণ্ঠ টু চ্যানেলে হচ্ছে একমাত্র সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ, আশাকর্মী এবং আদার্স যত চুক্তিভিত্তিক কর্মীরা আছে তাদের আপডেটের একটা চ্যানেল, যে চ্যানেলে ঢুকলে আপনারা সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিয়ে পাশে থাকবেন। বেল আইকন অন করে দিবেন, তাহলে আপনারাও এরকম প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন। তো এই নীলকণ্ঠ টু চ্যানেলের মাধ্যমে আপনারা যেরকম জানতে পেরেছেন যে আপনাদের কাছ থেকে ডেটা কালেক্ট করা হবে, ডেটা কালেক্ট করা হয়েছে কি না। এই নীলকণ্ঠ টু চ্যানেলের মাধ্যমে যেরকম আপনাদের বলা হয়েছিল যে এপ্রিল মে জুনে আপনাদের স্যালারি বাড়বে, সেটা হয়েছে কি না আপনারা মিলিয়ে দেখবেন। এই নীলকণ্ঠ টু চ্যানেলের মাধ্যমে আপনারা সমস্ত কিছু আপডেট পেয়ে যাবেন। তো সবার প্রথমে বলে সিভিক ভলেন্টিয়ার্স সবার প্রথমে যে বেতন পেয়েছিল, সেই সবার প্রথম বেতনের তুলনায় যদি কম্পেয়ার করা যায় তাহলে সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন কিন্তু মোটামুটি বাড়তেই চলেছে। সিভিক ভলেন্টিয়ার্সের বেতন বৃদ্ধির না কারণ হচ্ছে অনেকগুলো প্রকল্প চালু করার ফলে আর্থিক অনটন হওয়ার ফলে রাজ্য সরকারের, সেই কারণে সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন আর ঠিকমতো বেশি বাড়াতে পারছে না রাজ্য সরকার। ইতিমধ্যে রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য জুনিয়র কনস্টেবল নেওয়ার উদ্যোগ নিলেও আদার্স পার্টির কিছু উস্কানিমূলক কথা বলার ফলে এবং সে কারণে সেটা এখন স্থগিত হয়েছে। গোটা রাজ্যে এখন 1,30,000 সিভিক ভলেন্টিয়ার্স রয়েছে। এই 1,30,000 সিভিক ভলেন্টিয়ার্সদের মধ্যে অনেক রকম, অনেক কোয়ালিটির এবং অনেক বিচিত্রের সিভিক ভলেন্টিয়ার্স রয়েছে। এক একজনের ট্যালেন্ট এক একটা সিভিকের এক এক রকম প্রতিভা। আপনারা যদি তাদের অন্তরে এবং তাদের সাথে মিলেমিশে দেখেন তাহলে বুঝতে পারবেন কার কত রকম ট্যালেন্ট রয়েছে। আপনারা যদি সিভিক ভলেন্টিয়ার্সদের মধ্যে ঢুকে যান তাহলে আপনারা সেখান থেকে একজন আর্টিস্টও পেয়ে যাবেন। আপনারা যদি সিভিক ভলেন্টিয়ার্সদের মধ্যে ঢুকেন তাহলে দেখবেন আপনারা ওখান থেকে একজন সিঙ্গারও পেয়ে গেছেন। সিঙ্গার মানে গায়ক। আপনারা যদি ভালো মতো খোঁজ খবর নিয়ে দেখেন যে আপনাদের ওখানে ড্রয়িং মাস্টারও সিভিক ভলেন্টিয়ার্সদের মধ্যে জড়িয়ে আছে। আপনি যদি চান যে আমি সিভিক ভলেন্টিয়ার্সদের মধ্যে একজন কম্পিউটার টেকনিশিয়ান নিব, আপনারা সেখানে কম্পিউটার টেকনিশিয়ান পাই যাবেন। এবার আপনারা যদি মনে করেন আমি সিভিক ভলেন্টিয়ার্সদের মধ্যে একজন ইঞ্জিনিয়ারিং খুঁজে বার করবো, আপনি দেখবেন ইঞ্জিনিয়ারিংও খুঁজে পেয়ে গেছেন। আপনি যদি মনে করেন আমি কোনো সিভিক ভলেন্টিয়ার্সদের দিয়ে একটা কম্পিউটার অ্যাসেম্বল করে নেব, আপনি সেটাও পেয়ে যাবেন। এই রকম প্রতিভা থাকা সত্ত্বেও সিভিক ভলেন্টিয়ার্সরা খুব হালকা মজুরিতে কাজ করে চলেছে। এমনকি প্রতিনিয়ত যা ডিউটি থাকার তো থাকেই, তার সাথে সিভিক ভলেন্টিয়ার সবচেয়ে কষ্টের দিন হচ্ছে ওই দিনটা যখন তাদেরকে ল অ্যান্ড অর্ডার যেটাকে ভিআইপি ডিউটি বলা হয় তাদের পড়ে যায়। তাদের এক জায়গা থেকে অনেক দূর জায়গা তাদেরকে যেতে হয় ল অ্যান্ড অর্ডার ডিউটি করতে। সিভিক ভলেন্টিয়ার্স যাতে আদার্স পুলিশ পার্সনদের যেরকম ফ্যাসিলিটি রয়েছে, ল অ্যান্ড ডিউটি করার ক্ষেত্রে যেরকম তাদের ফ্যাসিলিটি রয়েছে এবং টিএফএ রয়েছে, সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু সেই রকম কিছু নাই। যদি কোনো ভাগ্যবশত সেখানে যদি তাদের যদি কোনো টিফিনের ব্যবস্থা হতো তাহলে ঠিক আছে, না হলে কিন্তু তাদের পকেট থেকে অনেক খরচা চলে যায়। সাধারণত ভিআইপি এবং সিএম ডিউটিগুলি, ল অ্যান্ড অর্ডার ডিউটিগুলি প্রখর রৌদ্রের দিনেই তাদের পড়ে। অনেক সময় রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়। এমন দিনগুলোতে পরে প্রচণ্ড জল তেষ্টা পায়, তাদেরকে অনেক রকমের ঠান্ডা জল কিনে খেয়ে তাদের অর্ধেক টাকা তো চলে। সেই দিন তো বেতন, তাদের যা হাজিরা, তাদের যা মজুরি, সেই টাকা তো তারা বাঁচাতে পারে না, উপরন্ত পকেট থেকে আরও এক্সট্রা তাদের লেগে যায়। সেই দিনটা তাদের মাইনাসে থাকতে হয় এবং বাড়ি থেকে তাদের খরচ হয়। অতএব আমি যেটা বলবো, একটা মিছিলে একটা সভাতে সিভিক ভলেন্টিয়ার্সদের অনেক রকমের
ক্ষতি হয়, টোটালি পকেট থেকে তাদের চলে যায়। গাড়িতে চলে গেলে গাড়ির যা তেল সেটা তো খরচ হয়, উপরন্তু তাদের তো 300 টাকার মধ্যে তাদের হাজিরা রয়েছে, উপরন্তু 100 টাকা তাদের খেতে চলে যায়। এইরকম করতে করতে সিভিক ভলেন্টিয়ার্সদের ওই দিনটার মাইনাস, পকেট থেকে আরও এক্সট্রা যা হাজিরা তার থেকে বেশি লেগে যায়, কিন্তু তাদের কোনো রকম টিএফিএ কোনো ফ্যাসিলিটি নাই, যার কারণে সিভিক ভলেন্টিয়ার্সরা এই দিনটা সবচেয়ে খারাপ দিন। যখনই তারা ল অ্যান্ড অর্ডার ডিউটির চোখে পড়ে যায়, সিভিক ভলেন্টিয়ার্সদের সবারই মন খারাপ হয়ে যায়। তো এবার অনেকে সিভিক ভলেন্টিয়ার্সদের প্রশ্ন আছে যে দাদা জুনিয়র কনস্টেবলের খবর কি? বন্ধুগুলো, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, জুনিয়র কনস্টেবলের খবর খুব সুন্দর ছিল, কিন্তু সেটা হতে হলো না, অল্পের জন্য কেটে গেল। এবং আমি অনেক খোঁজাখুঁজি রিসার্চের পরেও সার্চিং করার পরেও কিন্তু কোনো কিছু আপডেট পাচ্ছি না, যার কারণে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারছি না আমার চ্যানেলে। তো আপনারা জুড়ে রবেন, অবশ্যই একদিন আমি হুট করে চ্যানেলে আপডেট দিয়ে দিব। এবং সবার প্রথমে আমি আজকে সিভিক ভলেন্টিয়ার্সরা যেটা প্রশ্ন করেছিল যে আমাদের বেতন 10,000 কি আমরা এই মাসে পারবো? হ্যাঁ বন্ধুরা, এটা এপ্রিল মাস, যেহেতু আপনারা এপ্রিল মাসের বেতন মেতে পান, তাহলে মে মাসেই আপনারা 10,000 টাকা পেয়ে যাবেন। কিন্তু বাবুরে এমনি আপনারা 10,000 পাবেন না, আপনাদের ফুল ডিউটি করতে হবে, তাহলে আপনারা 10,000 পাবেন। না হলে 9,000-এর উপরে, 10,000-এর নিচে এরকম কিছু সামথিং আপনারা পাবেন। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা কনফার্ম ধরে নেন যে আপনারা এই মাসেই এপ্রিল মাসের বেতন মে মাসের 5-6 তারিখে, বা যার যেরকম যে মাসে বেতন হয়, যে জয় তারিখে বেতন হয়, সেই তারিখে আপনারা সেই 10,000 টাকা বেতন পেয়ে যাবেন। তো সবাই যে পাবেন এরকম না, যারা ভালো ডিউটি করছে তারাই 10,000 পাবে। যেহেতু সিভিক ভলেন্টিয়ার্সরা হচ্ছে ডে বিশেষ কাজ করে, সেহেতু আপনাদের কিন্তু অ্যাভারেজ 10,000 থাকবে গড়, কিন্তু 10,000-এর মধ্যে আপনারা যেরকম ডিউটি করছেন সেরকম বেতন পাবেন। কেউ 8,000-ও পেতে পারেন, কেউ 7,000-ও পেতে পারেন, কেউ 9,000-ও পেতে পারেন, কেউ আবার 10,000-ও পেতে পারেন, কিন্তু 10,000-এর উপরে 1 টাকাও পাবেন না। যাই হোক বন্ধুরা, আপনারা যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। ধন্যবাদ।